আয় হায়, কাজ কাম নাই, বাসার মধ্যে বসে শুধু সারাদিন ভিডিও দেখে। আরে না ভাই, আপনারা বলতেছি না, আমি আমার নিজের কথা বলতেছি। বাসায় বসে ভিডিও দেখতেছিলাম, হুট করে দেখি একটা ভিডিওর ভিতরে চারদিকে বাঘ আর বাসের মধ্যে মানুষ। এটা মূলত সাফারি পার্কে গাজীপুরে। তো ডিসিশন নিয়ে নিই সাফারি পার্কে যাব, একটু অন্যরকম এক্সপিরিয়েন্স নিব, বাসের মধ্যে বসবো, চারিদিকে বাঘ থাকবে, ভাল্লুক থাকবে, সহ নানা রকম প্রাণী থাকবে। সেই উদ্দেশ্য নিয়ে বাইকটি নিয়ে বের হয়ে গেলাম গাজীপুরের উদ্দেশ্য। আমরা যেতে যেতে এখানে আমরা অতিরিক্ত 20 কিলো ঘুরে ফেলি একটা ভুল রাস্তায় ঢোকার জন্য। মূলত আমার পিছনে আমার যে ফ্রেন্ড ছিল, ও বলতেছিল আসলে চল একটা গ্রামের ফিল নেই, একটু গ্রামের ফিল নেই। সেই গ্রামের ফিল নিতে আমরা মূলত একটা বাইপাস রোডে ঢুকি, যেই রোডটা গুগল ম্যাপে দেখাচ্ছিল আসলে এই রোডের সাথে কানেক্টেড। বাট কিছু দূর যাওয়ার পরে আসলে আমরা ভুল রোডে চলে যাই, আর ঠিক 20 কিলো ঘোরার পরে ঠিক আগের রোড থেকেই, সেম রোড থেকেই আমাদের ব্যাক করতে হয়। সো এক্সট্রা আমরা 20 কিলো এখানে রাইড করি, তারপরে আমরা পৌঁছে যাই হলো সাফারি পার্ক। আর এখানে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়ে যায়। এখানে আমার সাথে যেই ইনসিডেন্টটা ঘটে, এটার জন্য আসলে আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি এই ভিডিও লাস্টে এই ইনসিডেন্টটা আপনাদের সাথে শেয়ার করবো, সো স্টে টিউনড। তারপরে লুক দিতে দিতে আসলে আমি ভিতরের দিকে যেতে থাকি। এইখানে আর একটা খেলা বা আর একটা ক্যারিশমা থাকে, সেইটা হলো মূলত যারা স্টুডেন্ট তাদের জন্য মূলত একটা স্পেশাল ডিসকাউন্ট থাকে। না, আপনি স্টুডেন্ট হলেই ডিসকাউন্টটা পাবেন না। এই ডিসকাউন্টটা নিতে আপনাকে মূলত স্টুডেন্ট কার্ডটি আপনার সাথে নিয়ে যেতে হবে। আপনি যদি এখানে মুখে বলেন যে আমি স্টুডেন্ট, সেক্ষেত্রে আপনি এই ডিসকাউন্টটি পাবেন না। আপনি যদি এখানে কার্ড দেখান, সেক্ষেত্রে আপনাকে 100 টাকা লেস করা হবে, অর্থাৎ 150 টাকার টিকিট আপনাকে দেওয়া হবে অনলি 50 টাকায়। আর এখানে মূলত আমি স্টুডেন্ট কার্ড যেহেতু নেইনি, আমাকে এখানে পে করতে হচ্ছে 150 টাকা, আর ওর পে করতে হচ্ছে 50 টাকা। টোটাল 200 টাকায় আমরা মূলত এই টিকিটটা নিয়ে নিই, আমরা ঢুকে যাই সাফারি পার্কের একদম মধ্যে। আর এরপরে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের বাস, সেই বাসে করে মূলত আমরা ফুল পার্কটা ঘুরবো, চারিদিকে বিভিন্ন প্রাণী থাকবে আর আমরা সেগুলোকে এনজয় করবো। Here is our bus. We are currently going into the bus. এর পরবর্তীতে মূলত আমরা বিভিন্ন বাঘ ভাল্লুক প্রাণী দেখার ট্রাই করি, বাট আমাদের আশেপাশে কোনো প্রাণী নেই। তো আমরা রীতিমতো একটু বোর্ড হই যে আসলেই কোনো প্রাণী আমরা দেখব কি না। কিন্তু একটু পরেই আমরা দেখতে পাই আমাদের সামনে একটা জিরাফ। তারপরেই শুরু হয় মূলত আসল খেলা। মূলত আমরা সিনেমার মধ্যে চলে যাই। সত্যি বলতে সিনেমার মতো লাগতেছিল প্রথম মনে হচ্ছিল কোনো স্ক্রিনে আসলে এগুলো দেখতেছি, কিন্তু না, এগুলো ছিল রিয়েল লাইফে। Zebra is doing potty, so he or she, so she needs water to clean his potty. তো এরপরে আমরা সামনে এগোতে থাকি, এগোতে এগোতে আমাদের সামনে ছোট ছোট অনেক বানর পড়ে, যেগুলো দেখতে অনেকটা কিউট লাগতেছিল। একদম ছোট ছোট বাচ্চা যে তার মায়ের পিঠে উঠে তারপরে গাছের মাথায় উঠে যাচ্ছিল। কিন্তু 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 এরপরেই আমরা ঢুকে যাই কালো বাঘের খাঁচায়। Maybe we are entering into the tiger camp. কালো কালো বাঘ দেখতে। এর পরবর্তীতে আমরা মূলত ঢুকে যাই সিংহর খাঁচায়। আর এটা মূলত এমনভাবে ডিজাইন করা ডোরগুলো, মানে দুইটা ডোর থাকে, একটা থাকে পিছনে, একটা থাকে সামনে, মাঝখানে অনেক বড় স্পেস। মূলত প্রথম ডোরটা প্রথমে খোলা হয়, তারপরে বাস সামনে যায়, তারপরে পিছনের ডোরটা একদম লেগে যায়, তারপরে সামনের ডোরটা ওপেন হয়, যাতে এর ভিতর থেকে বাঘ অথবা ভাল্লুক যেই প্রাণী থাকুক না কেন এটা অন্যের খাঁচায় না ঢুকতে পারে বা বের হয়ে না যেতে পারে। এরপরে আমরা বাঘের খাঁচার মধ্যে ঢুকে যাই। দুটি বাঘ আসলে অনেকগুলো রাউন্ড খেলার পরে, মানে দৌড়াদৌড়ি করার পরে তারা ক্লান্ত হয়ে শুয়ে থাকে। আসলে প্রথম দূর থেকে মনে হচ্ছিল এগুলো আসলে ডেড, বাট দে আর অ্যালাইভ, বাট অনেক ক্লান্ত। যেটা বললাম, অনেক ক্লান্ত থাকার কারণে ওরা শুয়ে থাকে। ওরা আমরা আসছি নাকি চলে গেলাম তাতে দে ডোন্ট কেয়ার, জাস্ট লাইক ইয়োর এক্স। এর পরবর্তীতে আমরা সামনে যে খাঁচাগুলো থাকে সেইগুলোতে ঢুকি বাঘের খাঁচায়। বাঘের খাঁচায় মূলত বাঘ আমরা খুঁজে পাই না।
সো এভাবে করেই আসলে আমাদের ট্যুরটা কমপ্লিট হয়। আর একটা জিনিস আমি আসলে মিস করে ফেলেছি, সেটা হলো এখানে অনেকগুলো পক্ষীর বাসা ছিল। সো আমি একটা পক্ষীর বাসায় এখানে ঢুকে যাই। সেই বাসার ভিতরে মূলত নানান রকম রং বেরঙের টিয়া পক্ষী ছিল। সেই পক্ষীগুলোকে মূলত হাতে নিয়েও ছবি তোলা যায়। সেখানে আমি কয়েকটা পক্ষী হাতে নিয়ে ছবি তুলি, একটু চিল করি, প্লেসটা এনজয় করি। বেসিক্যালি দিস প্লেস ওয়াজ সো অ্যামেজিং। পাখিগুলোর কাছে গেলে পাখিগুলো উড়ে যাচ্ছিল, মাঝে মাঝে সামনে আসতেছিল। সো সব কিছু মিলিয়ে ভ্রমণটা আসলেই দারুণ ছিল, আউটস্ট্যান্ডিং ছিল, খুবই ভালো লাগছে। সো এটা ছিল আসলে একটু শর্ট ট্যুর। তারপরে আমরা দুইজনে মুড়ি খেতে খেতে বের হয়ে যাই, বাসায় চলে আসি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে পরের ভিডিওগুলো দেখতে পারেন। থ্যাংক ইউ।